কে সরি, আমি গতকালকে ক্লাসটা নেওয়ার কথা ছিল, নিতে পারি নাই, তো ব্যস্ত থাকার কারণে। তো অনেকে আপনারা মনে হয় অ্যাড হয়েছিলেন। তো এখন বলেন দেখি আপনারা, আহ, আপনাদের তো সামনে ক্লাস বড় না, যে ক্লাসগুলো নেওয়া ছিল, বলাও তো ছিল, সেই অনুযায়ী আপনারা নিশ্চয়ই লেখাপড়া করেছেন। এই শরীফ হোসেন, জি স্যার। সবাইকে দেখায় দেখায় খাওয়ার কি দরকার? মানে ওই সবার সাথে যখন খাবেন ঠিক আছে, তো সবাইকে দেখায় দেখায় খাওয়ার কি প্রয়োজন আছে বুঝলাম না। তে এখন বিষয়টা হলো যে, এখন বলেন দেখি আপনাদের ক্লাসে যেগুলো ক্লাস নিয়েছিলাম, আশা করি সেগুলো আপনারা বুঝেছিলেন। যদি না বুঝে থাকেন বলেন, আমাকে বলেন দেখি কি কোথায় কোথায় প্রবলেম, বলেন। আচ্ছা, নিয়মিত ক্লাস করতো কে এখানে? নিয়মিত ক্লাস করেছিল এবং তাদেরকে বলেছিলাম কি কি পড়িয়েছিলাম, একজন? অনেকেই নিয়মিত ছিল। তে, এই ফারুক, ফারুক, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো নিয়মিত ক্লাস করেছিলেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনারা সবাই এখন আজকের ক্লাসে, সামনে তো মনে হয় পরীক্ষা আপনাদের, এটা রিভিউ ক্লাস। আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা ছিল কিনা? ক্লাসে কি কি পড়ানো হয়েছিল আমাকে একটু বলেন তো দেখি শুনি। স্যার, ছোট গল্প কি, ছোট গল্পের গঠন কৌশলী বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, ছোট গল্পের রূপ বৈচিত্র্য, সাহিত্যের রূপরস, উপন্যাসের সংজ্ঞা দিন। আচ্ছা, তারপরে স্যার, এই যে ছোট যে গল্পগুলো আমাদের আছে এইগুলার গল্প। এই মাশাআল্লাহ, এই যে সবই তো মনে আছে, ফারুকের সব মনে আছে। গুড। তো হ্যাঁ, ঠিক সাহিত্য আছে। রূপরস গত বছর আসছে স্যার। সাহিত্য রূপরস গত বছরে আসছে। গত বছর কি আসলো কি না আসলো ওটা তো আপনার কাছে আমি জিজ্ঞাসা করি নাই। গত বছর আসলেই যে এবার আসবে না, এটা নিশ্চয়তা কে দিয়েছে? এখানে যা পড়ানো হয়েছে তার ভিতর থেকেই আপনাদের আসাটা জরুরি না, জরুরি হচ্ছে যে আপনাদের ক্লাস করেছিলেন, হ্যাঁ? সেখানে আপনারা কিছু বুঝেছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, আমি বলি, আপনারা বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইটা বোধ করি সবারই আছে, রাইট? জি স্যার। গুড। হয় না? এখন বাংলা ভাষার প্রমিত রূপের উদ্ভব, এটা পড়িয়েছিলাম না? জি স্যার। জি স্যার, পড়াইছেন। আচ্ছা, গুড। যদি পড়াই ভালো। আচ্ছা, স্যার, কোনটা স্যার? তারপরে এই কথা বলবে না, এই ফারুক কথা বলবে না, জি স্যার। সব কথা বলা বন্ধ। আমি যা বলবো, আমি জিজ্ঞাসা করব, সেটা শুধু উত্তর দিতে হবে, কথা বন্ধ। আচ্ছা, বাংলা ভাষার প্রমিত রূপের উদ্ভব, এটা যে পড়িয়েছিলাম সবাই আপনারা বুঝেছিলেন? এটা বইতে আছে, বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইতে বাংলা ভাষার প্রমিত রূপের উদ্ভব আছে। আপনারা এটা সহজ করে লিখে নেবেন ভালো করে। কিছু লিখতে হবে না, আমি এমনি ইনকোয়ারি করছি যে এগুলো আপনারা পড়েছিলাম কিনা। জি আচ্ছা, স্যার, পড়ানো হয়েছে। গুড। তারপরে আপনাদের ওই যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এই বলেন তো কেউ আমাকে। এই ফারুক, স্যার, কোন? বাংলা ভাষার মূল উপভাষা কয়টি ও কি কি এটা পড়ানো আরে হয়েছে। ওটা তো আমি জিজ্ঞাসা করি না, আরে বাবারে, আমি যা জিজ্ঞেস করি তাই। ফারুক, স্যার, আর্য ভাষা থেকে। ফারুক, এই ফারুক, আপনি ইয়ে করেন, আনমিউট করেন। স্যার, আর্য ভাষা থেকে। ফারুক কই? ফারুক, ফারুক, আপনি আনমিউট করেন, মিউট হয়ে আছে। স্যার, বলবো স্যার?
এখন বলেন কোন ভাষার থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এটা একটু আমাকে বলেন। বাংলা ভাষার উৎপত্তি প্রথমে প্রাকৃতিক সংস্কৃত ভাষা থেকে। আই, সংস্কৃত ভাষার থেকে? স্যার সাত আর্য তোমার ভাষা গায়ে থেকে করে বলো বাংলা না। ভাষার উৎপত্তি। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। স্যার, বন্ধ করেন, বন্ধ করেন, আর কথা বলার দরকার নেই। স্যার ইন্দো আর্য ভাষা পরে কোন স্যার থেকে? অপভ্রংশ থেকে আসছে। ইন্দো এই, আর্য ভাষা কোন? আপনার কথা বলেন না, বন্ধ করেন। স্যার আর্য ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। গুড, গুড, ফার্স্ট ক্লাস। ঠিক আছে। এখন ওই বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইতে আছে। এই ফারুক, আপনি মিউট করেন। এখানে আছে যে ভাষার একটা চিত্র আছে, দেখবেন, এবং কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এটা বোধ করে খুব ভালোভাবে পড়ানো হয়েছিল এবং সবাইকে পড়তে বলা হয়েছিল। এটা একটু ভালো করে পড়বেন, প্রয়োজনে আপনার স্যার নোট করবেন। বিষয়টা বুঝতে পারিনি স্যার, আবার একটু যদি বলেন। আমিও বুঝতে পারি নাই। আচ্ছা, প্রমিত জন বিমসের প্রস্তাবের প্রতিক্রিয়া পড়িয়েছিলাম। জন বিমস, জি জন জি স্যার। স্যার, বিমস এটা পড়ানো প্রমিত। হয়েছিল। এই, কেউ কথা বলতে আমি নিষেধ করেছি, কেউ আপনার কথা বলবেন না। আমি যদি জানতে চাই তারপরে বলবেন। আচ্ছা, জন বিমস প্রমিত ভাষার সম্পর্কে একটা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের প্রতিক্রিয়া এসেছিল। আমি আশা করি এটা আপনারা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইতে সবকিছুই পাবেন। এটা ভালো করে আপনারা এগুলো পড়বেন এবং মনে রাখবেন, সারা জীবনে আপনাদের কাজে লাগবে। তারপরে আমরা বাংলা শব্দের গঠন এবং অর্থমূলক গঠন, এগুলো গঠনমূলক এবং অর্থমূলক শ্রেণী বিভাগ, এগুলো বোধ করে আমরা পড়িয়েছিলাম বাংলা ভাষা 2 বই থেকে, রাইট? জি স্যার। গুড, ভালো করে পড়বেন। আমরা মনে হয় এক রাত্রি গল্প পড়েছিলাম। স্যার। জি স্যার। এক রাত্রি গল্পের শিল্প মূল্যটাও মনে হয় আমরা পড়েছিলাম। জি স্যার। স্যার, এগুলো বাংলা ভাষা 1 বইতে আমরা পড়েছিলাম। এটা ভালো করে আপনারা একটু দেখবেন। তারপরে কবিতার ক্ষেত্রে আমরা অলংকার পড়িয়েছিলাম, অলংকারের তাৎপর্য পড়িয়েছিলাম কবিতার ক্ষেত্রে, একটু দেখবেন। আর যা ফারুক তো বলেই দিয়েছে, ছোট গল্প পড়িয়েছিলাম। ছোট গল্পের রূপবৈচিত্র্য প্রথমে ক্লাস গুলোতে মনে হয় এগুলো পড়ানো হয়েছিল। তারপর গোবাক তরুলতা স্যার। আচ্ছা, কি? স্যার, গোবাক। সুন্দর করে কথা বলতে হবে স্যার, এখানে ক্লাসে। গোবাতরও কথা শাড়ি বলতে ভালো করে হলে পড়তে হবে, এটা বলছিলেন আমি স্যার। বলি, বয়স তো হলো, দাদি ছেলেপেলেরা আপনাকে বকাবাদ্য করবে 2 দিন পরে। সুন্দর করে কথা বলতে হবে। গোবাক তরুসারি পড়ানো হয়েছিল। গোবাক তো সম্পর্কে আমার কোনো ধারণা নেই, গোবাকটা কি জিনিস। স্যার, স্যার ভুল হয়েছে সুপারি, স্যার। তে- সুপারি, তে গোবাক সুপারি। তরুসারি আপনারা মাস্টার্সে, আপনারা অনার্সে পড়েন, সম্মানিত লোকজন। আপনারা কথাবার্তা যখন বলবেন, আপনাদের কথাটা অনেকে ফলো করে, এটা মনে রাখতে হবে। সেই স্যার, জন্য সুন্দর সরি করে স্যার। কথা বলবেন। এটার কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা, গুবাক তরুসারি, এটা আমরা পড়িয়েছিলাম। এটা একটু ভালো করে আপনারা পড়বেন। এই তো মোটামুটি গেল। তারপরে ভাষা পরিবার আপনারা যদি ভাষা পরিবার তো আপনাদের এমনিতেই পড়বেন, ওখানে যদি কোনো টিকা টিকা আসে তাহলে আপনারা ভাষা পরিবার পড়বেন। তারপরে আমরা একটা বিষয়, কয় দীর্ঘিকার এবং কয় রস্যিকার, এই নিয়ে প্রবলেম হয় দেখি, প্রায়ই দেখি, তাই না? জি স্যার। এখানে বাংলা ভাষা 2 বইতে কয় দীর্ঘিকার এবং কয় রস্যিকার আছে, যে এটা কোথায় কোথায় বসে। তো এইটা বোধ করি আপনাদের জানা থাকা ভালো, আপনারা এটা ভালো করে পড়বেন। তারপরে আমাদের যুক্ত ব্যঞ্জন কিছু আছে, এটা
এই বইতে বাংলা ভাষা দুই বইতে, বাংলা ভাষা ও প্রমিত বানানটিতে বইতে দেখবেন 174 পৃষ্ঠার বই থেকে কয়েকটা পৃষ্ঠা আছে, এখানে কিছু যুক্ত ব্যঞ্জন আছে। যুক্ত ব্যঞ্জনের পৃথকীকরণ আপনারা যারা অনেকেই শিশুরা আসে, তখন আপনারা অনেকেই পারেন না, এটা লজ্জাজনক ব্যাপার। খুব সিম্পল, যে যদি কোনো যুক্ত ব্যঞ্জন থাকে, অনেকেই অপরাহ্ন লিখতে পারে না। কোনটা দন্তেন্ন হবে, হয়ের সাথে কোনটা মূর্ধন্য হবে, আজ পর্যন্ত এটা শিখলো না। এটা দুর্ভাগ্য আমাদের। তো এই যুক্ত ব্যঞ্জনটা আপনারা যেহেতু পণ্ডিত মানুষ, আমি আশা করি সবাই জানেন, এখানে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারপরে একটু দেখবেন। তারপরে মহাকাব্য পড়িয়েছিলাম কয় প্রকার, এটা একটু পড়বেন। উপন্যাস তো পড়িয়েছিলাম, সংজ্ঞা টঙ্গা পড়িয়েছিলাম। তারপরে আপনারা যারা পণ্ডিত মানুষ, ছোট চাকরি করবেন না, তারপরেও এই যে বিভিন্ন বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে যেখানে আপনারা শিক্ষক হওয়ার জন্য যে আবেদন করতে হয়, সেই আবেদনগুলো যেন ঠিকঠাক মতো হয়, বাংলা ভাষা দুই বইতে আছে। তারপরে ভাষা এবং উপভাষার মধ্যে এগুলো আছে, পড়বেন। এছাড়া তো আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা পড়বেন। এই পড়তে গিয়ে যদি আপনাদের এখন যেগুলো বললাম, এছাড়া তো পড়বেনই, যেখানে বললাম কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা আমি একটু বলেন যে এটা আমি বুঝতে পারি নাই, এনিওয়ান? স্যার আপনারা ভাষা পরিকল্পনাগুলো আছে স্যার, ভাষা না পরিবারটা স্যার আমি পাই নাই আপনার ওই বইটাতে, বাংলা ভাষা প্রমিত বানান রীতিতে। আমার বই বলে তো কোনো কিছু নাই। প্রমিত, মানে আপনার, আমি জি আমি স্যার। বলি আমি বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে সবার মতামত আছে। এটা হলো পৃষ্ঠা নম্বর 75, 75, 73, 73-তে। তার আগের থেকে একটু আপনাদের পড়ে নিতে হবে নোট করার জন্য, যে আপনারা 69 থেকে একটু ভালো করে পড়বেন। তাহলে এখানে ভাষা পরিবার সম্পর্কে দেওয়া আছে। আর আপনাদের মূল যেটা লাগবে 73, পৃষ্ঠা 73 থেকে, পৃষ্ঠা 73 থেকে আপনাদের এখানে ভাষা পরিবার, কোন ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি, সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, পেয়েছেন আপনারা? জি স্যার পেয়েছি। আর এখানে সবকিছু আসলে বইটা আপনাদের একটু পড়তে হবে। আপনারা যদি পড়েন তাহলে পরে আপনাদের এটা মনে থাকবে। আর কেউ যেটা বুঝেন নাই, আমি যে কথাগুলো বললাম, কোনো অসুবিধা নাই। এই যে এইভাবে যে পান নাই আপনারা, এটা যে জেনে নিলেন, এটা ভালো। এই জন্যই আজকের ক্লাসে আমাদের বসা। আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার মহাকাব্যটা কয় প্রকার, এটা কিসের ভিত্তিতে বিবেচনা করা হয় এটা যদি একটু বলতেন স্যার। মানে ওই যে মহাকাব্য কয় প্রকার যে কথাটা বললেন, এটা কিসের ভিত্তিতে তো প্রকারটা ভেদ করা মহাকাব্য তো হয়? দুই প্রকার, ওই যে বাংলা ভাষায় একই দেওয়া আছে। হ্যাঁ, একটা মহাকাব্য দুই প্রকার, বাংলা ভাষায় একে আছে, ওইটা একটু পড়ে নেবেন। ওটা সিম্পল, ওটা ওটা বড় বড় কোনো ব্যাপার না, সিম্পল ব্যাপার। বাংলা ভাষা একই আছে, এটা মনে হয় পড়িয়েছিলাম, আপনারা দেখে নিবেন, কোনো অসুবিধা নাই। জি স্যার, যে জাত মহাকাব্য এবং হলো সাহিত্যিক মহাকাব্য। রাইট। স্যার ভাষা এবং উপভাষার মধ্যে যে পার্থক্য, এটা একটু যদি ক্লিয়ার করতেন স্যার। উপভাষাটা কি? এই ভাষা এবং উপভাষাটা ওই যে যখন বাংলা ভাষা দুইটা পড়বেন সবই আছে। সেটা হলো কি, পৃথিবীতে আমি বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে উপভাষা হচ্ছে একই ভাষার বৈচিত্র্য। রাইট। একটা ভাষা, মনে করেন যে এখন চট্টগ্রামের যে একটা আঞ্চলিক ভাষা আছে,
কুমিল্লার একটা আঞ্চলিক ভাষা আছে, সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে। আচ্ছা, শব্দ হয় কেন এখানে? কে? এই শামীম, শামীম আপনি একটু মিউট করেন। এই শামীম মিউট করেন। সেটা হলো যে, কিন্তু আমরা এটাকে বাংলা ভাষা বলি, তাই তো? তো বাংলা ভাষা যেটা আমরা প্রমিত ভাষা যেটা বলি, ভাষা বলি, আসলে ভাষা সবই ভাষা, কিন্তু ভাষা অর্থে আমরা যেটা বলি সেটি কি? সেটি হলো যে, একটি রাষ্ট্রভাষা যখন হয় লেখাপড়ার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, দাপ্তরিক প্রয়োজনে, যেরকম বাংলা ভাষাটা একটা বিশেষ অঞ্চলের উপরে গড়ে প্রমিত ভাষা গড়ে উঠেছে, তাই তো? একটা বিশেষ অঞ্চলের উপরে মান ভাষা যেটা, সেটাকেই আমরা, যে ভাষায় আমরা বইতে লিখি, আমরা বই পড়ি, যে ভাষায় আমরা পরীক্ষার উত্তর দিই। এখন আপনি যদি আপনার পরীক্ষার উত্তরে আপনার আঞ্চলিক ভাষা লেখেন, তাহলে তো টিচার আপনাকে নম্বর দিবে না। তো সেটা কি বাংলা ভাষা না? অবশ্যই বাংলা ভাষা। কিন্তু ওটারও একটা জায়গা আছে। আমি যদি লিখে দিই যে আপনি কুমিল্লার আঞ্চলিক ভাষা নির্ণয় করুন, তো তখন আপনি কুমিল্লার, যে যে কুমিল্লা যার বাড়ি গ্রামে বাস করে তার সুবিধা হবে। তা টিচাররা এরকম কিছু দেয় না, সহজে না পড়িয়ে দেয় না। কারণ কি? এই যে এমন কিছু দেওয়া হয় যাতে সবাই পারে। তো একটি ভাষা, ভাষাতে হলো ভাষার বৈচিত্র্য থাকে না। উপভাষাটা হলো ভাষার বৈচিত্র্য থাকে। বৈচিত্র্যটা কি? বৈচিত্র্য হলো আমরা এলাকা ভিত্তিক কিছু ধ্বনিতাত্ত্বিক, কিছু রূপতাত্ত্বিক, কিছু, এই যে রূপতাত্ত্বিক শব্দতাত্ত্বিক পার্থক্যই থাকে। এছাড়া উল্লেখযোগ্য কোনো পার্থক্য কিন্তু নেই। তো সেই জন্য ভাষা এবং উপভাষার মধ্যে পার্থক্য, বাংলা ভাষা দুই বইতে আপনারা যখন পড়বেন ওখানে দেখবেন যে বাংলা ভাষার মূল কয়টি উপভাষা আছে ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা খুব অল্প কথায় সুন্দর করে আপনারা এটা নোট করে নেবেন। সবকিছুই বইতে দেওয়া আছে। রাঢ়ীয় উপভাষা, গৌড়ীয় উপভাষা। ওটা তো মূল উপভাষা, আপনি যেটা বললেন জি ওটা হচ্ছে মূল উপভাষা। ও মূল উপভাষা তো পাঁচটা, তাই না? জি আমাদের স্যার। মূল উপভাষা এখানে কোনো প্রয়োজন নেই। এখানে ভাষা আর উপভাষার মধ্যে পার্থক্য লিখলেই হবে। আর কারোর কোনো কিছু কথা আছে? স্যার একটু ছন্দ আর অলংকারটা যদি স্যার একটু শর্টকাটে বুঝিয়ে দিতেন স্যার, শর্টকাটে। বাংলা ভাষা এক বইতে, ছন্দ নিয়ে আমি অনেক ক্লাস নিয়েছি। বাংলা ভাষা এক বইতে যেটা ছন্দ যতটুকুন দেওয়া আছে, অলংকার দেওয়া আছে, ততটুকুনই লিখবেন আপনারা, অতটুকুনের মধ্যেই থাকবেন, কোনো অসুবিধা নেই। বাংলা ভাষা এক বইতে, বাংলা ভাষা এক বইতে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। ছন্দ যদি পড়তে হয়, অক্ষর কাকে বলে, এই যে বিষয়গুলো কাকে বলে, এইগুলো কিন্তু আমরা ক্লাসে পড়িয়েছিলাম, আপনাদের নোট করে থাকার কথা। ছন্দ, ছন্দ আমরা, ছন্দ আমরা কিন্তু খুব কম পড়েছি। যেরকম অক্ষর, অক্ষর বৃত্ত ছন্দ, ছন্দ মাত্রা বৃত্ত, স্বরবৃত্ত ছন্দ কিন্তু আমরা পড়েছি। বিশেষ কোনো উদাহরণ না দিলেও এগুলো, কিছু কিছু উদাহরণ মনে হয় দিয়েছিলাম। এগুলো অল্পই আসবে, বড় করে আসবে না। তারপরে অলংকারের মধ্যে আমরা শব্দালংকার, তারপরে অর্থালংকার পড়িয়েছিলাম। তার উপমা কাকে বলে পড়িয়েছিলাম আপনাদের। উৎপ্রেক্ষা কাকে বলে, এগুলো মানে ছন্দ করতে হলে এগুলো পড়া লাগে। সমাস শক্তি কাকে বলে, এগুলো কিন্তু বলেছিলাম আপনাদের। তারপরে ওখানে কিছু ট্রাম আছে, এই ট্রাম গুলো বলেছিলাম। নিতান্তই যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে পরে মোহাম্মদ মনিরুজ্জামানের বই, মনিরুজ্জামান স্যারের বইয়ের ছন্দ বইটা আপনারা পড়ে নিতে পারেন, অথবা আব্দুল মান্নান সৈয়দের ছন্দ অলংকার বইটা আপনারা একটু হেল্প নিতে পারেন। কোনো সমস্যা নেই, আপনারা নোট করে নেবেন তাহলেই হবে। তবে ছন্দ এবং অলংকার এটা মনে হয় ক্লাসে খুব ভালোভাবে পড়ানো হয়েছিল এবং আপনাদের বলেছিলাম নোট করে নিতে। এটা বিশেষ তেমন কিছু না,
বড় কোনো বিষয় আপনাদের হবে না, এতে ভয়ের কিছু নেই। আর কারোর কোনো কিছু? আর কারোর কিছু বক্তব্য কথা আছে কিনা? স্যার, বাংলা ভাষার উদ্ভব হ্যাঁ, প্রথমত ইন্দো ইউরোপীয় ভাষা লিখছে স্যার। আচ্ছা আপনি আর কথা বলেন না, আপনি পড়েন না, আপনি পড়ে নেবেন ওটা ভালো করে। ওটা ভালো করে পড়তে হবে, না পড়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন না। স্যার পরীক্ষাটা কি এ মাসেই শুরু হবে স্যার? সম্ভব তারিখটা কি একটু জানা ওগুলো আছে স্যার, একটু বলা ওগুলো তারিখের বিষয় তো আমরা ক্লাসে বলছি না, আপনারা মানে আপনাদের কোথায় কোথায় প্রবলেম সেটা বলেন। স্যার কবিতাতে মহাকাব্য কি আসবে? তা তো মহাকাব্য আর দুটো জানি না, কি কি আসবে কি না আসবে সেটা কি আমি জানি? তা তো জানি না স্যার মহাকাব্য বাংলা সম্পর্কে। স্যার বাংলা এক বইতে এক রাত্রি আর গুবাক্তর শাড়ি আর অলংকার আর ছন্দ এই তো পড়বো স্যার। এখন আপনারা পড়বেন কি না পড়বেন আমি বললে কি হবে, সেটা আপনাদের ইচ্ছা, পড়লে পড়বেন, না না পড়লে স্যার না পড়বেন। এই তিনটাই তো সাজেস্ট করছেন স্যার। আমি কিছুই সাজেশনের ক্লাস না এটা, আমি কোনো সাজেস্ট করি নাই কাউকে। আমি শুধু বলেছি যে আপনারা কি কি পড়েছেন, এগুলো পড়ানো হয়েছিল কিনা, তা আপনারা বলেছেন এগুলো পড়ানো হয়েছে, এই তো। আরে ভাই এত কম বুঝলে হবে না ভাই, আগে আপনারা সব কি বলে দেবে পড়বেন নাকি? আপনারা কি পড়বেন কি না পড়বেন এটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এগুলো আমার কাছে জিজ্ঞাসা করবেন না। আর কারোর স্যার কিছু যুক্ত কথা আছে? ব্যঞ্জন পৃথককরণ নিয়ম যুক্ত যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন পৃথককরণ যুক্ত নিয়মটা। ব্যঞ্জন বইতে আছে, আপনাদের বাংলা ভাষা 2 বইতে আছে, সব নিয়ম দেওয়া আছে, ওখান থেকে নিয়ম পড়ে নেবেন। জি স্যার। পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি, পড়তে তো হবে, নিজেরা না পড়লে তো নিয়ম পারবেন না, ওখানে নিয়ম দেওয়া আছে, কোনটার সাথে কোনটা নিয়ম একদম প্লাস দিয়ে দিয়ে দেওয়া আছে। আর কিছু? এই শরীফ, জি স্যার। আপনাদের কি আর কোনো কোথাও প্রবলেম আছে? আর আলহামদুলিল্লাহ স্যার, বললেন তো যেগুলা। এখন সবকিছুই বইতে আছে, বইটা দেখে আপনারা নিজেরা নিজের সুন্দর করে নোট করে নেবেন, জি স্যার। সহজ ভাষায় আপনারা নোট করে নেবেন। আর দেখবেন যে অন্য বইয়ের হেল্প নিবেন, সুন্দর করে নিজেরা নোট করে নেবেন, তাহলে পরে আপনাদের জন্য সহজ হবে। আর যখন নোট করতে যাবেন তখন দেখবেন আপনার পড়া হয়ে গেছে। আপনারা যারা নোট করবেন দেখবেন আপনাদের আর পড়া লাগবে না, নোট করতে গেলে পুরো জিনিসটা নিজের আয়ত্তে এমনিতেই চলে আসে। তার এখন তো বাচ্চাদের মতো মুখস্থ করে আপনাদের সবার পরীক্ষা দেওয়া সম্ভব না। আচ্ছা স্যার, তাহলে আমরা কি ফাইনালি করতে পারি যে আমরা যে কবিতা, অলংকার, ছন্দ, তারপরে কবিতার শ্রেণীকরণের যেটা এগুলো আছে, কাব্য, জানি না নাট্য। ওগুলো ওগুলো ওই কি করবেন ওইটা না, মানে বেসিক ব্যাপার যেখানে যদি না বোঝেন সেটা বলেন, আমি বলে দেবো কোথা থেকে পড়ে নিতে হবে। বা বোঝেন নাই, আমি যে কথাগুলো বলেছি বোঝেন নাই এমন কোন জায়গা আছে কিনা? এগুলো এগুলো ক্লিয়ার স্যার। ক্লিয়ার থাকলে খুবই ভালো, আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আমার। আশা করি আপনারা সবাই 100-100 নাম্বারই পাবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ স্যার, কারণ দোয়া করুন। আপনারা যেহেতু সবাই খাওয়া দাওয়া করেন, কে যেন খেলো আমার সামনে, কেউ কম খায় না, তা নম্বর হচ্ছে 100 নম্বর, 100 নম্বরে যেন কেউ কম না পান, ঠিক আছে? স্যার বাংলায় কি স্যার 100 পাওয়া সম্ভব? স্যার কেন জন না, কেন না, টিচাররা দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনারা যদি নিতে পারেন। অনেক টিচার আছে কঞ্জুস, নাম্বার দেয় না, সমস্যা হচ্ছে এখানে, নিজেরা কম নম্বর পাইছে তো সেজন্য নাম্বার দিতে চায় না, তা আমরা ওরকম না। এখন তারা অনেকেই বুঝে না যে সিজিপিএ তে হয়, মানে আগে। আচ্ছা অতদের আপনার যাই, আচ্ছা সেটা হলো যে তাহলে শুভরাত্রি আপনাদের, আপনারা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। স্যার আমি আজকে একটা বিষয় একটু বুঝতে চাচ্ছিলাম স্যার। কোনটা?
সেটা হলো স্যার, যেহেতু আমাদের সামনে পরীক্ষা, হ্যাঁ তাই পরীক্ষার বিষয়ে আমাদের একটা সাজেশন হইলে হয় কি, সাজেশনটা আমি ওইভাবে চাচ্ছি না, বিষয় ভিত্তিক চাচ্ছি। যেমন উপন্যাস, উপন্যাস এখানে ছোট গল্প, নাটক, প্রবন্ধ, আচ্ছা, থ্যাংক আমরা ইউ, থ্যাংক কোনটাকে ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা শুভরাত্রি। কোনটাকে প্রায়োরিটি দিব?